বিয়ে করা ফরজ, বিয়ে করা সুন্নত, আমরা যাই বলি না কেন এ দুটোই কিন্তু সঠিক। বিয়ে করতেই হবে। এই ফরজ কাজ যে বাদ দিবে সে আমাদের সুন্নতকে অস্বীকার করলো আর আল্লাহর হুকুমকে অমান্য করলো। তাই যারা বিয়ে এখনো করেননি, বয়স যাই হোক, বিয়ে করে নিন। এই দুনিয়ার বুকে ছোট্ট একটি সরিষা দানা পরিমাণ কথার অবাধ্য যদি আপনি হন, আল্লাহর হুকুমের অবাধ্য হন, তবে তার জন্য আপনাকে মৃত্যুর পর জবাবদিহি করতে হবে। তাই সর্ববিষয়ে সাবধান থেকেই এই পৃথিবীতে আমাদের জীবনকে পরিচালনা করা উচিত। আপনার স্ত্রী আপনার উত্তম সঙ্গী, উত্তম বন্ধু। প্রত্যেকটা পুরুষকে এমন একজন নারীকে জীবন সঙ্গী হিসাবে বেছে নেওয়া উচিত। এমন একজন নারীকে বিয়ে করা উচিত যেন সেই নারী তার স্বামী অসুস্থ হলে পর পুরুষের কাছে না গিয়ে নারী তার অসুস্থ স্বামীর পাশে থাকে। অন্য কোনো পুরুষের কাছে না গিয়ে সে নামাজের পাটিতে বসে তার রবের কাছেই তার পরিবারের জন্যে, তার স্বামীর জন্যে, স্বামীর সুস্থতার জন্যে সাহায্য প্রার্থনা করে। যে মানুষটা সত্যিই ভালোবাসে সেই মানুষটা কখনোই পরিস্থিতি বা পরিবারের চাপে প্রিয়জন বা সঙ্গীকে কখনোই দূরে সরিয়ে দেয় না। যে মানুষটা প্রকৃত ভালোবাসে সে কখনোই পরিস্থিতি অথবা পরিবারের চাপকে অজুহাত বানায় না, বরং জীবনের সকল পরিস্থিতিতে একে অপরের হাতে হাত রেখে একসাথে কাটিয়ে দিবে। ভুল মানুষের কথা মনে করে কষ্ট না পাওয়াই ভালো। সব মেয়ে কিন্তু টাকা দেখে কোনো মানুষকে ভালোবাসে না। সব মেয়ে তাই টাকার পাগল হয় না। অনেক মেয়েই আছে একটু ভালোবাসা পেলেই খুশি। আমাদের মনে রাখা উচিত, জোর করে যেমন ভালোবাসা পাওয়া যায় না, জোর করে ভালোবাসা আদায় করা যায় না। দিনে দিনে দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, এত কোলাহল, সুন্দর বাড়ি, সব কিছুই সবাইকে লিখে দিতে হবে শুধুমাত্র মৃত্যুর দলিলে। যে নারী নিজের স্বামীর সুখ কেড়ে নেয়, নিজের স্বামীর খুশি কেড়ে নেয়, একইভাবে যে নারী অন্যের সংসারের সুখ কেড়ে নেয়, অন্যের স্ত্রীর স্বামী কেড়ে নেয়, অন্যের সন্তানের মুখের হাসি কেড়ে নেয়, সে নারীর সুখ, সে নারীর খুশি কেড়ে নিবে আল্লাহ তাআলা। কারণ কেউ কাউকে কষ্ট দিলে আল্লাহ তাকে কষ্ট দিয়ে থাকেন, আল্লাহ তাকে শান্তিতে থাকতে দেন না। সঠিক মানুষের প্রতি আস্থা এবং সঠিক রাস্তা আবিষ্কার করে যখন একটি পুরুষ পরিশ্রম করে, সেই পুরুষটি সফল হয়। একজন পুরুষের এই সফলতার পিছনে আরও ভূমিকা রাখে মায়ের দোয়া এবং স্ত্রীর সহযোগিতা। এবং স্ত্রীর সহযোগিতার পাশে পাশে যদি স্ত্রীর খরচের হাত স্বামীর উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে,